যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে শুধুমাত্র যে আমরা হেরে যাব তা না, আমরা কিন্তু হয়তোবা পরের বার পরীক্ষা দিয়ে পাশ করে যেতে পারবো, কিন্তু আজকে দাবি পূরণ না হলে ৪৭-এর সাথে সাথে জুলাইও হারবে। এই সংস্কারের যে বাংলাদেশের কথা আপনারা বলতেছেন, এই বাংলাদেশও হারবে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পিএসসির যে কর্মকর্তাবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে আমাদেরকে সন্ত্রাসী বলে বা আমাদের উপরে লাঠিচার্জ করে বা পুলিশকে পাঠিয়ে জলকামান করে আমাদের যৌক্তিক যে আন্দোলন, যৌক্তিক সময়ের যে আন্দোলন, এখানে আমাদেরকে পিছিয়ে দিবেন না। বরঞ্চ আপনারা চিন্তা করেন যে আপনারা যে রোডম্যাপটি দিয়েছেন এটি কি আসলেই সঠিক হয়েছে? এই রোডম্যাপটা কি আসলে এই সিলেবাস ৪৫ দিনে পূরণের মতো একটা রোডম্যাপ ছিল কিনা? আপনারা কমিটি করে আপনারা এটা পর্যালোচনা করেন যে আসলেই কি আমরা অযৌক্তিক দাবি করছি নাকি যৌক্তিক দাবি করছি। যদি আমরা যৌক্তিক দাবি করে থাকি তাহলে আমাদেরকে কালকে ২৭ তারিখের পরীক্ষাটা পিছিয়ে দিয়ে যৌক্তিক সময় দেন। আমরা গত ২ বছর কষ্ট করে রাতের পর রাত জেগে থেকে এই বিসিএস এ পাশ করেছি, আমরা কারো দয়ায় পাশ করি।